ওই বাড়িটা নিয়ে গেছে, আমাকে ধর্ষণ করছে জোর করে, ওরা মানে ইজ্জতের ক্ষতি করছে। সেলিমের দ্বারাই কাজ করাইছে আর ফজলু ভিডিও করছে। এই মোসরের সোজা যে বাড়িটা একবারে ওই বাড়িটা নিয়ে গেছে, আমার নিয়ে যাওয়ার পর ওইখানে মানে ওই যে লোক নিয়ে গেছে আমার হাত ধরে, যে দুইটা লোক, ওদের পায়ে পা পর্যন্ত আমি ধরছি যে আপনাদের অনুরোধ লাগে পায়ে পড়ি আমাকে এইখান থেকে যেতে দেন। একটা বাপের বয়সী ছেলের লগে আমি কেমনে বিয়ে করব? খারাপ ব্যবহার হয়েছে, আমাকে মানে ধর্ষণ করছে জোর করে, ওরা আমাদের মানে ইজ্জতের ক্ষতি করছে, ভিডিও করছে। মানে ওর বউ, মানে ফজলুর বউ ওর সাপোর্টে আসিল। 18 দিনে দুইজনেই, মানে ফজলু শুধু আমাকে ব্যবহার করতো। কালকে বাড়ি যাব অমুক সময়, তখনই মনে করেন যে আজকে রাত্রেবেলা সেলিমকে ডাকিয়ে সেলিমের দ্বারাই কাজ করাইছে আর ফজলু ভিডিও করছে। ওরা আমাকে বিপদে ফেলার জন্য ওই বাড়িতে নিয়ে গেছে। পরে আমি যেমনি শুনছি যে আমার ওই লোকের সাথে বিয়ে দেবে, টয়লেটে যাওয়ার নসলা দিয়ে ওইখানে বদনাম ফেলাই রাখি আমি মানে পালাইয়া এদের বাড়ি আশ্রয় নিয়েছি। মানে নিজের বাড়িতেও গেতে গেতে অনেক রাত হবে, আর ওনার তো লোক সেট করে দিছি। 10:30টার দিকে আমি শুনতে পাই এবং শোনার পর আমরা এখানে চলে আসি। এসে দেখি বিভিন্ন এলাকাবাসী সহ সেখানে আছে এবং আমরা যারা ছাত্র কয়েকজন ছিলাম আমরা চলে আসি। আসার পর মেয়েকে জিজ্ঞাসাবাদ করা হলে তিনি আমাদেরকে বলেন যে ফজলু আর সেলিম নামের একজন লোক আছে, তারা তাদেরকে বিগত এই রোজার মাসে যে 18টা রমজান হয়েছে এখন পর্যন্ত, আজকে 19 রমজান, বিগত 18 রমজান তাদের সাথে সে অপকর্ম করেছে এবং বিভিন্ন বাইরের লোক নিয়ে তাদেরকে গণধর্ষণ করা হয়েছে এবং তাদেরকে এমনও হুমকি দেওয়া হয়েছে এবং ছুরি গলায় ধরে বলা হয়েছে যে যদি কাউকে বলা হয় তাহলে সে মেয়েকেও মেরে ফেলবে এবং বাবা মা আছে তাদেরকেও মেরে ফেলবে এবং সেটা এই অপকর্ম করে সেগুলো ভিডিও করা হয়েছে। এগুলো ঘটনা আমরা মেয়ের কাছ থেকে শোনার পর আমরা তাৎক্ষণিকভাবে এলাকাবাসী সহ যারা ছিলাম সবাই ওই ফজলুর বাড়িতে চলে যায়। যাওয়ার পরে তার ফজলুর যে স্ত্রী আছে তিনি আমাদেরকে কুড়াল দিয়ে হামলা করার চেষ্টা করে এবং হামলা করার চেষ্টা করলে সেখানে একটা বিশৃঙ্খলা পরিবেশ সৃষ্টি হয়। হওয়ার পর এলাকাবাসী যারা আছে সবাই সেখানে উপস্থিত হয়। ফজলুর যে স্ত্রী আছে সে সেখান থেকে পালিয়ে যায়। পালিয়ে যাওয়ার পরে আমরা এলাকাবাসীর সবাই সহ যারা আছি সবাই এই যে ফজলুর বাড়িতে আমরা তল্লাশি করে সেখান থেকে আমরা দেশীয় অস্ত্র পাই, চাপাতি রামদাস ইত্যাদি অস্ত্র পাই এবং সেখান থেকে আমরা সেগুলো নিয়ে আসার পরে আমরা রাজারহাট ওসি স্যারকে অবহিত করি যে এরকম ঘটনা হয়েছে।